জানোয়ার পাললেও তার প্রতি আমাদের ভালোবাসা মায়ের প্রতি ভালোবাসা থাকে। আর রিসেন্টলি ভাইয়ার কুকুর মারা গেছিল, সেই কুকুরের জন্য সে হাও মাও করে কান্না করছে। তার বিন্দু মাত্র কান্না আসে নাই। আপনারা কি কষ্ট দেখেছেন সেই ভিডিওতে? কেউ দেখেন। আচ্ছা 22 সেকেন্ডে যেটা বলেছে ভাইয়া, যে 22 সেকেন্ডে সে বলেছে আমাকে শেষ দেখা দেখেনি, তার আগে কি কথা হতে পারে সেটা আপনারা কি একবার ভেবেছেন? এখন আমি কি আপনাকে সাথে সাথে বলবো শেষ দেখা দেখে নে, আমি মরে গেলাম? একটা মেয়ে কেন কেন ফাঁসি দিবে? সে বের হওয়ার জন্য রেডি হলোই না। এটা পরিকল্পিত হত্যা, এটা প্রভোগ করা হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং এটা প্রতিবাদ জানানোর জন্য আপুকে বাধ্য করা হয়েছে। এন্ড তার বাসা কেন ক্লিন করলো আমরা সবাই জানি, এখানে কেউ ছোট না। যে সুসাইড বলে সেটা গাইডের কি হলো? সব প্রমাণ লোপাট করার জন্য আপুর আইডিটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বলি আপু যখন সুসাইড করেছে, তো আমরা সবাই জানি সুসাইড করলে সেখানে আর টাচ করা যাবে না, কিছুই টাচ করা যাবে না, এটা পুরোপুরি আইনের আওতায়। বাট তার বাসা কেন ক্লিন করা হলো? তার বাসা কেন ক্লিন করা হলো? তার মোবাইলের আইডি, বাচ্চাকে কেন সরানো হয়েছে? বাচ্চা সাথে ছিল, বাচ্চাকে সরানো হয়েছে, রুম পুরো ক্লিন করা হয়েছে, এগুলো কেন হলো? এবং তার ফোন কিন্তু এখন ডিসেবল, একমাত্র ফোনের সবকিছু তার হাজবেন্ডের কাছেই আছে। স্বাভাবিক এটা প্রমাণ লোপাট করার জন্যই করা হয়েছে, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। হসপিটালে তো ওনার শাশুড়ি থাকা দরকার ছিল, শুধু কেন ওনার দেবর থাকলো? ওনার শাশুড়ি কেন ফোন সুইচ অফ করে লুকিয়ে থাকলো? তারপরের দিন কেন আসলো? আলবি ভাইয়া জানাজাতে আসে নাই, উনি আমাদেরকে ব্লেম করেছে, আমরা ফ্রেন্ডসরা দেই নাই, আমরা দেশের মানুষ ওনাকে আসতে দেয় নাই। ওনার পরিবার কোথায় ছিল? ওনার পরিবার কেন গেল না? ওনার পরিবার ইভেন উনি রিজিককে, ওনার ছেলেকে নিষেধ করেছে আপুর কাছে নিয়ে যাওয়ার জন্য, নিষেধ করে দেওয়া হয়েছে। কেন এটা? ইভেন তার দেবর পর্যন্ত আপুর জানাজায় যায়নি, যে দেবরকে তার সন্তানের মতো সে পেরেছে। তার হাগু মানি থেকে শুরু করে সে ক্লিন করেছে। তাকে ইন্ডিয়া দিল্লিতে নিয়ে ক্যান্সারের পেশেন্ট ছিল তার দেবর, তাকে চিকিৎসা করেছে আপু। সে তো তার জানাজায় আসতে পারতো, সেও জানাজায় যায় নাই। কেন যায় না? এটা কি কোশ্চেন আসে না? এটা কখনোই আত্মহত্যা না, এটা পরিকল্পিত হত্যা। এবং সে আমাদের মেয়েকে দেখতে দেয় নাই, ছিল আমাদেরকে স্ট্রং বানাইতো আপু, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সাপোর্ট দিত। সে আপু কেন এই স্টেপ নিল? এটা আলবি ভাইয়া, একটা মেয়ে মানুষ কতটা কষ্টে এসে নিজে ব্লেমটা ডিপ্রেশনের মধ্যে আছে, যেখানে ওনার মধ্যে কোনো শোকের ছায়া নেই। আর সামনে ঘুম থেকে উঠে একটা বক্তব্য দিয়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার সাথে 14 বছর সংসার করতে, উনি কেন একবার আসলো না? উনি কি অনেক দূরে থাকে, আসতে কি অনেক সময় লাগতো? একটা মানুষের সাথে 16 বছর আমরা একটা জানোয়ার পাললেও তার প্রতি আমাদের ভালোবাসা মায়ের প্রতি ভালোবাসা থাকে। আর রিসেন্টলি ভাইয়ার কুকুর মারা গেছিল, সেই কুকুরের জন্য সে হাও মাও করে কান্না করছে। আর সে যে একটা ওয়াইফ, ওনার বাচ্চার মা, তার বিন্দু মাত্র কান্না আসে নাই। আপনারা কি কষ্ট দেখেছেন সেই ভিডিওতে? কেউ দেখে নাই। বাচ্চাটাকে শেষ চেহারাটা দেখতে দেন। আপনারা কি ভিডিওতে দেখেছেন তার কষ্টটা? কেউ দেখে নাই। সে কুকুরের জন্য হাও মাও করে কান্না করছে, আমরা দেখেছি। কিন্তু সে তার ওয়াইফের জন্য কান্না তো করবে দূরের কথা, সে তার ক্যারিয়ার নিয়ে চিন্তায় আছে, সে আসে নাই। আমার কথা হলো আমার ওয়াইফ মারা গেছে, আমি আসবো, আমাকে মিডিয়া যা করার আমাকে পুলিশ প্রশাসন যা করার করবে, আমি আইনের আওতায় যে আমি দরকার হলে জানাই। সবার চোখে সন্দেহটা বাড়াইতেছে, উনি আসতো, তারপরে কি হইতো এটা তো আইন আছে।